হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে যে প্রাথমিক স্কুলের শিক্ষকের শূন্যপদ 5,635। ঠিক আছে, তো হঠাৎ করে এরকম কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন আমি সেটা বুঝতে পারছি না যদিও। ঠিক আছে, তো এই আপডেটটা যারা প্রাইমারি টেট এক্সাম পাস করে বসে আছো বা যারা প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে খুবই এটা একটা শকিং নিউজ, অবশ্যই শকিং নিউজ। তার কারণ তারা এইরকম যদি শূন্যপদ থাকে তাহলে অনেকেই কিন্তু চাকরি থেকে বঞ্চিত হবে, এটা কেউই আশা করে চাইবে না। তো এটা আজকে খবরের কাগজে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আমরা টোটাল ব্যাপারটা বলছি, দেখো খবরের হেডলাইনে লেখা আছে প্রাথমিক স্কুলের শিক্ষকের শূন্যপদ 5,635, রাজ্যে 41 বিশ্ববিদ্যালয়ের মনোনয়নে গুরুত্ব বৃদ্ধি। দেখো এখানে কি লেখা আছে, ভালো করে তোমাদের জুম করে দেখাচ্ছি। সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদ খালি 5,635টি। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কথা জানান। তাহলে দেখো তারপর তিনি আরও জানান 2023 থেকে 24 অর্থবর্ষে রাজ্যে মোট 9,500 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এখনকার স্কুলগুলোতে ছাত্র ও শিক্ষকের সংখ্যা কত তা পর্যালোচনা করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হলে যেসব স্কুলে উদ্বৃত্ত ঠিক আছে উদ্ধৃত শিক্ষক আছেন তাদের পাঠানো হবে কাছাকাছি স্কুলে। শিক্ষক বদলি এখনো বন্ধ রয়েছে, কিন্তু বদলি হচ্ছে একমাত্র আদালতের নির্দেশে। এইটুকু কথাই কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই যে তোমাদের যেই শূন্যপদ বা ভ্যাকান্সির কথা বললাম সেটা কিন্তু জানিয়েছেন। তো এটা শুনে অনেকেই কিন্তু একটা রাগ ক্রিয়েট হবেই, যে আমরা আশা করছিলাম যেখানে 10,000 থেকে 20,000 ভ্যাকান্সি, সেখানে এত কম, মানে আমাদের ধারণার বাইরে। ঠিক আছে, এই ভ্যাকান্সির কথা কিন্তু তারা জানাচ্ছেন। তো অবশ্যই এই ব্যাপারটার প্রতিবাদ অবশ্যই করা উচিত যে এরকম কেন কথাবার্তা। তার কারণ এখনও পর্যন্ত কতগুলো শূন্যপদ আছে ডিপিএসপি, ঠিক আছে, সেটা এখনও জানানো হয়নি। সেহেতু আর প্রাথমিক শিক্ষকে এখন প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এটা কখনোই হতে পারে না। তো অবশ্যই প্রতিবাদ এর বিরুদ্ধে করা উচিত। ঠিক আছে, তো তোমাদের কাছে এই আপডেটটা জানানো আমি প্রয়োজন বোধ করলাম বলে এই ভিডিওটা বানালাম। তো তোমাদের মতামত, তোমরা এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই যে কথায়, ঠিক আছে, এই যে উক্তি তিনি দিয়েছেন যে এতগুলো ভ্যাকান্সি আছে, এর মতে তোমরা কি জানতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।